2024 সালে জন্মাষ্টমী কবে পালন করা হবে? 26শে আগস্ট সোমবার না 27শে আগস্ট মঙ্গলবার? কোন দিন কৃষ্ণর জন্মাষ্টমী পালন করা সঠিক হবে? পঞ্জিকাতে কিন্তু দুটি দিনের কথাই বলা হয়েছে। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব যে শ্রী ভগবান কৃষ্ণর জন্মাষ্টমী 2024 সালে কবে পালিত হবে। এই জন্য বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন। সামনেই আসতে চলেছে শ্রীকৃষ্ণর জন্মাষ্টমী। হিন্দু ধর্মে কৃষ্ণর জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে। শ্রীমদ্ ভাগবত পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র, বিশ্বলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন। এই দিনেতে কৃষ্ণর ভক্তরা উপবাস করে থাকেন। মাঝরাতে শ্রীকৃষ্ণের পূজাও করেন। মথুরা, বৃন্দাবন সহ সারা বিশ্বে এই উৎসব পালিত হয়। এবার চলে আসি বন্ধুরা মূল পর্বে। এই বছর মানে 2024 সালের জন্মাষ্টমী কবে পড়েছে? স্মার্ত মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে বাংলায় 9ই ভাদ্র 1431, ইংরাজির 26শে আগস্ট 2024 সোমবার দিন। কিন্তু গোস্বামী মতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পড়েছে পরের দিন, অর্থাৎ 10ই ভাদ্র 1431, ইংরেজি 27শে আগস্ট 2024 মঙ্গলবার দিন। যেহেতু 26শে আগস্ট সোমবার দিন জন্মাষ্টমীর অষ্টমী তিথি সূর্যোদয়ের পরে শুরু হচ্ছে, তাই বৈষ্ণব সম্প্রদায়ের মতে মঙ্গলবার অর্থাৎ 27শে আগস্ট তারিখে জন্মাষ্টমী পালিত হবে। পঞ্জিকাতে কিন্তু দুটি দিনের কথাই উল্লেখ রয়েছে, তবে গৃহস্থ লোকজন এবং অনেক মন্দিরেও সোমবার দিন অর্থাৎ 26শে আগস্ট জন্মাষ্টমী পালিত হবে এবং 26শে আগস্ট তারিখেই পালন করাই বেশি ভালো। তার কারণ হচ্ছে জন্মাষ্টমীর তিথিতে রোহিণী নক্ষত্রে বিশেষ ভূমিকা আছে। রোহিণী নক্ষত্র যুক্ত যে রাত 12টাটি পাওয়া যাবে সেই দিনটি জন্মাষ্টমী পালন করাই উচিত। কারণ রোহিণী নক্ষত্র দেখা যাবে 26শে আগস্ট সোমবার রাত্রি 9:24 থেকে 27শে আগস্ট মঙ্গলবার রাত্রি 8:33 পর্যন্ত। অর্থাৎ বুঝতেই পারছেন 26শে আগস্ট রাত্রি 12টায় যখন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করাই উচিত, সেই সময়ে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র এই দুটি যোগেই পাওয়া যাচ্ছে। তাই সোমবার দিনটি অর্থাৎ 9ই ভাদ্র 1431, ইংরাজি 26শে আগস্ট 2024 সোমবার দিনটিই হলো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন। এবার বলি বন্ধুরা, জন্মাষ্টমীর দিন আপনারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপরে বাড়ির যেসব বাসি কাজ কর্ম থাকে সেগুলি কিন্তু অবশ্যই করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। তারপর যেটি করতে হবে, আপনারা চান সেরে নেবেন। চান সারা হয়ে গেলে আপনারা শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই কিন্তু নিজের গায়ে একটু গঙ্গার জল ছিটিয়ে নেবেন। তারপর সকল দেবদেবী সহ ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে নেবেন। তারপর যেটি করতে হবে, বাড়িতে যদি আপনার নারগোপাল থেকে থাকে তাহলে তাকে চান করিয়ে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে দেবেন। তারপরেই কিন্তু গোপালের পছন্দের ভোগ নিবেদন করবেন। আর গোপালের পছন্দের প্রিয় ভোগ হচ্ছে মাখন। তিনি মাখন খেতে খুবই ভালোবাসে। শুধু মাখনই নয়, লাড্ডুও তার ভীষণ প্রিয়। জন্মাষ্টমীর দিনে কিন্তু ভোগ হিসেবে লাড্ডু এবং মাখন অবশ্যই ভগবান কৃষ্ণকে নিবেদন করবেন। তার সাথে দিয়ে দিতে পারেন 56 ভোগ এবং ফল ও মিষ্টান্ন। তারপরেই কিন্তু প্রদীপ জ্বালাবেন, ধূপ জ্বালাবেন, শাঁখ কাঁসা বাজিয়ে সকল দেব দেবী সহ ভগবান কৃষ্ণকে প্রণাম করে নেবেন।
তারপর পুজো সম্পূর্ণ করবেন। ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।